আরটি, রিলিজিয়ন টিচার অথবা ধর্মীয় শিক্ষক, বা বর্তমানে রিলিজিয়ন কনভেন্সিং অফিসার বা ধর্মীয় পরামর্শদাতা বা ধর্মীয় পরামর্শকারী কর্মকর্তা, যেটা বাংলাদেশ সেনাবাহিনীর ধর্মীয় ও রণকৌশলগত দিক থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদবি। তাছাড়া বাংলাদেশ সরকারের প্রথম শ্রেণী কর্মকর্তাদের অন্তর্গত। আজকে আমি আলোচনা করব এই পদবিতে আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, বয়স, আবেদন করার প্রক্রিয়া, শিক্ষা পদ্ধতি এবং আরসিওদের বেতন ভাতা, মিশন ও পেনশন ইত্যাদি নিয়ে। যারা আরসিও পদবি সম্পর্কে জানতে আগ্রহী তারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে, কারণ ভিডিও শেষের দিকে একটি সিক্রেট আলোচনা করব। আমার চ্যানেলে নতুন হলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। যুদ্ধক্ষেত্রে জয় পরাজয় নির্ভর করে সৈনিকের মনোবলের উপরে, আর সেই মনোবল নির্ভর করে পরকালে বিশ্বাসের উপরে। যেমনটা ইসলামের প্রথম যুগে সাহাবীদের মধ্যে ছিল। সৈনিকদের ধর্মীয় বিশ্বাস যুদ্ধকালীন এবং শান্তিকালীন সময়ে সৈনিকদের পেশাগত দায়িত্ব পালনে উপলব্ধ করে। আর সৈনিকদের ধর্মীয় বিশ্বাস অটুট রাখার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আরসিওগণ। কিছুটা বুঝতে অসুবিধা হচ্ছে, সমস্যা নেই, বুঝিয়ে দিচ্ছি। আরসিও মানে হচ্ছে ইউনিটেড ইমাম, যিনি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করার পাশাপাশি শুক্রবারে ধর্মীয় বয়ান, সপ্তাহে একদিন মোটিভেশন ক্লাস নিয়ে থাকে। এছাড়াও নবীন অফিসার ও নবীন সৈনিকদের কসম প্যারেডে কোরআন বহনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন আরসিওগণ। আরসিও পদে আবেদন করার জন্য আপনার বয়স সর্বনিম্ন হতে হবে 20 বছর এবং সর্বোচ্চ 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে অধিক যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তির জন্য আরও 2 বছর যোগ করা হবে, অর্থাৎ 37 বছর পর্যন্ত আবেদন করা যাবে। আরসিও পদে আবেদন করার জন্য স্পেসিফিক কোনো যোগ্যতার প্রয়োজন নেই, তবে প্রতিবন্ধী বা শারীরিক কোনো অক্ষমতা থাকলে চাকরি হবে না। তবে দেখতে সুন্দর, উচ্চতা সম্পন্ন এবং সুন্দর কণ্ঠস্বর ব্যক্তিদের অগ্রাধিকার একটু বেশি দেওয়া থাকে। আরসিও পদে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে মাদ্রাসা বোর্ড হতে সর্বনিম্ন ফাজিল, তবে তামিল, ইসলামিক স্টাডি, আরবি ভাষায় মাস্টার সহ কওমি মাদ্রাসা হতে কোরআন হাফেজ, মাওলানা অথবা মুফতি পাশ করে থাকেন, তাহলে আপনি অগ্রাধিকার বেশি পাবেন। আবেদন করার সময় আবেদন সার্কুলারের সাথে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নির্ধারিত ফরম থেকে সেটাও সাথে পূরণ করতে হবে। ফরমের সাথে সদ্য তোলা 5x5 ছবি 4 কপি লাগবে। পাশাপাশি সকল অভিজ্ঞতার সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ, ভোটার কার্ড বা জন্ম সনদ, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ সংযুক্ত করে কন্ট্রোলার অফ সিভিলিয়ান পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন অধিদপ্তর, অ্যাডজুটেন্ট জেনারেল শাখা, সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা 1206 এই ঠিকানায় সার্কুলারে উল্লেখ তারিখের মধ্যে পৌঁছাতে হবে। পাশাপাশি সোনালী ব্যাংক লিমিটেড হতে পরিচালক PA অধিদপ্তর, সেনা সদর, ঢাকা সেনানিবাস এইখানে 500 টাকা ব্যাংক ড্রাফট করে তার ফর্ম 10 টাকার ডাক টিকিটে যুক্ত করতে হবে। এই সকল কাগজপত্র একটি খামের ভিতরে করে নিয়ে খামের উপরে নিচে সম্পূর্ণ নাম, পোস্ট কোড এবং জেলার নাম লিখতে হবে। আবেদন করার পর পূর্বেই পরীক্ষা তারিখ বলে দেওয়া হবে। পরীক্ষার মূল 2 ভাবে হবে, লিখিত এবং মৌখিক। একজন আরসিও এর বেসিক বেতন হবে 14,120 টাকা থেকে 33,970 টাকা। এছাড়াও সবকিছু মিলে মোট বেতন হবে 34,000 টাকার বেশি। এছাড়াও আরসিওরা বেসামরিক অফিসার হয়েও একজন জেসিও পদবীর সকল সুযোগ সুবিধা পেয়ে থাকেন। জেসিওদের বাসস্থান, রেশন ও অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকে। এছাড়াও আরসিও শান্তিরক্ষা মিশনে গমন করে থাকেন। গমনের কালে জেসিও র্যাঙ্ক পরিধান করেন, যা অতীব সম্মানের। আপনারা যারা এই র্যাঙ্কে আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।